আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় নিয়ে আসলাম। আসলে অনেক কথাই বলতে ইচ্ছা করে, কিন্তু আপনি যতটুকু হজম করতে পারবেন ততটুকুই খাওয়া উচিত। আপনি যা হজম করতে পারবেন না সেটা আপনার জন্য ক্ষতিকর হবে। দেখেন, একটা বিষয় হলো মার্কেট থেকেও যে দয়া মায়া বা সিম্প্যাথি, এটা দূর হয়ে গেছে। এটা আমাদের মার্কেটে কখনো কোনো দিন ছিল কি না এইটাও এখন সন্দেহের ব্যাপার। দেখেন, আমরা দেখেছি যে মার্কেট নিয়েই বলবো, আমরা দেখেছি যে অনেক সময় অনেক যুবক মিলে একজন যুবককে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, এটা আমরা দেখেছি। আমরা দেখেছি আপনার স্ত্রী হয়ে স্বামীকে জবাই করা, এটাও তো এই দেশে আমরা দেখেছি। স্বামী হয়ে স্ত্রীকে হত্যা করা, তাও আমরা দেখেছি। সন্তান হয়ে পিতাকে নির্যাতন করা, সেটাও আমরা দেখেছি। এবং নির্বিচারে মানুষ হত্যা করা পাকিস্তানিদের সময় থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি। পাকিস্তানিরা যেভাবে করেছে এখনও আমরা দেখতেছি। কিন্তু মানে আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত। দেখেন, পুঁজিবাজারেও আমরা যেটা দেখতেছি, আমাদের বাজারে এইটাও মানে এইখান থেকেও যে দয়া মায়া দয়া মায়া উধাও হওয়া, নির্যাতন নিপীড়ন এখানেও বিদ্যমান থাকা, এটা আমরা স্পষ্টতই দেখতেছি। কিভাবে? যদি আমি বলি, আজকে কারা ইনভেস্টর? আমাকে আজকে একজন প্রশ্ন করতেছিল যে ভাই, বাহিরের মার্কেটগুলো আমাদের এশিয়া মহাদেশের মধ্যেও অনেক দেশ আছে যে দেশগুলার ইকোনমিক্যাল কন্ডিশন আমাদের থেকেও খারাপ, পলিটিক্যাল কন্ডিশন আমাদের থেকেও খারাপ, তারপরেও ওই দেশের মার্কেটের একটা ন্যূনতম স্থিতিশীলতা হলেও আছে, যেখানে বিনিয়োগকারীরা এইভাবে সাফার আর হচ্ছে না। তখন আমি বললাম, আমার তখন বলতে ইচ্ছা হচ্ছিল, আপনার ভাইয়ের প্রতি বা আপনার আপন ভাইয়ের প্রতি আপনার কতটা দরদ, আপনার পিতার প্রতি কতটুকু দরদ। আমরা এতটাই নিচে নেমে গিয়েছি যে এই বাজারে ইনভেস্টর কারা? তারা তো আমাদের ভাই, আমাদের দেশের মানুষ, আমাদেরই ভাই। একজন বড় ইনভেস্টর, আমি একজন ছোট ইনভেস্টর, কিন্তু ছোট ইনভেস্টর বড় ইনভেস্টর আমরা একই দেশের। আমরা একই দেশে বসবাস করি, একই দেশের পানি বাতাস মাটি আমরা উপভোগ করি, আমরা একই দেশের সরকারের শাসনের ছায়াতলে আমরা আছি। কিন্তু রাস্তায় যদি একজন ভিখারি ভিক্ষা করে, একজন অসহায় মানুষ দাঁড়িয়ে থাকে, 10 জন মানুষ তাকে সহায়তা করার জন্য এগিয়ে আসে, আমরা আসি অন্ততপক্ষে। এতটুকু শিক্ষা এখনও আমাদের মধ্যে আছে, যারা আমরা মানে বিত্তশালী না, নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আমাদের মধ্যে, এই বাংলাদেশের অনেক মানুষের মধ্যে এই মানবতাটুকু এখনও আছে। অসহায় একজন মানুষ দেখলে তার পাশে দাঁড়ানো। কিন্তু আমি মনে করি বাংলাদেশের পুঁজিবাজারে হাজারো লাখো অসহায় ইনভেস্টর আজকে একটু বিশ্বাস করেন, তারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমাদের কেউ এভাবে সহায়তা করতে এগিয়ে আসবে কিনা। যেভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন মানুষকে সাহায্য সহযোগিতা করে, এই ছোট ছোট ইনভেস্টর যারা, তাদেরকেও কেউ সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে কিনা। এই আজকে 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে যাচ্ছে, এদের কষ্ট লাঘব করার মতন সেই মানুষগুলা এখনও আমরা দেখতে পাচ্ছি না। কারা এগিয়ে আসবে, কারা তাদের উদ্ধার করবে, কাদের সহায়তায় এই মানুষগুলো তাদের অর্থ ফিরে পাবে, পুঁজি ফিরে পাবে, যাদের অর্থের প্রতি তাদের সন্তানদের হক, স্ত্রীদের হক, অনেকের কষ্টে অর্জিত সব টাকা না বুঝে পুঁজিবাজারে ইনভেস্ট করে দিছে, তারা তাকিয়ে আছে কে আসবে এগিয়ে, কোন পদ্ধতি এগিয়ে আসবে আমাদের অসহায় বিনিয়োগকারীদের বাঁচানোর জন্য। বিশ্বাস করেন, তাকিয়ে আছে। আমি এই মার্কেটের এই খারাপ সময়ের মধ্যে আমি অনেককে দেখেছি, আমার সঙ্গে কথা বলেছে, স্বামী স্ত্রী 2 জনই আমার সঙ্গে কান্নাকাটি করছে যে আমরা ভুল করেছি, আমরা বুঝি নাই, মার্জিন নিয়ে হোক বা আমরা যেভাবেই হোক মার্কেটে আসছি, কিন্তু মার্কেটের এই অস্বাভাবিক পতন আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে।
দেখেন মার্কেটের স্বাভাবিক যে স্থিতিশীলতা, এর দ্বারা স্বাভাবিক যে একটা আপস অ্যান্ড ডাউন, থিওরিক্যাল আপস অ্যান্ড ডাউন, এর দ্বারাও অনেকে লস লাভ করে, অনেকে এর দ্বারা সাফারার হয়। কিন্তু এখন যেভাবে বিনিয়োগকারীরা সাফারার বা ক্ষতিগ্রস্ত হয়েছে, মার্জিনেবল কোড, নন মার্জিনেবল কোড সব মিলিয়ে, আপনি 2 বছর আগে একটা শেয়ারের প্রাইস দেখেন, মোস্ট অফ দি শেয়ার, আজকে একটা ওই প্রাইজের শেয়ার দেখেন, অধিকাংশ মানুষ 2 বছর আগেই এই শেয়ারগুলো ক্রয় করে আটকে আছে। আজকের প্রাইসটা দেখেন, তাদের অবস্থাটা কি আপনার চোখের সামনেই স্পষ্ট হয়ে যাবে। এই মানুষগুলো কতটা ক্ষতিগ্রস্ত আপনার চোখের সামনেই আপনি যে দেখবেন সেই বুঝতে পারবেন। কেউ বাজারে এখন ক্ষতিগ্রস্ত নেই এমন কোনো ইনভেস্টর মার্কেটে এখন নেই, কেউ একটু কম কেউ বেশি, হয়তোবা কারোর লস 30%, কারোর 50%, কারোর 20%, কারোর 60%। অতএব এই ইনভেস্টরদের জন্য কে এগিয়ে আসবে আসলে? আর একটা কথা, মানবতাবোধ, মায়া, দয়া হারিয়ে গেল নাকি আমাদের মধ্যে থেকে? যে আমরা মার্কেট নিয়ে, আমরাও শুনেছি মার্কেটকে ইচ্ছাকৃতভাবে সেল প্রেশার দেওয়া, মার্কেটকে যে কোনো একটা ইস্যু পেলে, যে ইস্যু দিয়ে আসলে মার্কেটকে এইভাবে ফালানো যায় না, আমাদের দেশে এরকম অত বড় ইস্যু বিদ্যমান না। যদি বলেন আমাদের রিজার্ভ, অমুক তমুক, এগুলো তো অনেক দিন ধরেই চলে আসতেছে ভাই। এইগুলোর কারণেই তো 2-3 বছর আজকে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত। কিন্তু এইগুলো তো পুরানো ইতিহাস, পুরানো খবর, এগুলো তো সবাই জানাই আছে, আমাদের রিজার্ভের কী অবস্থা। আমাদের এই সামান্য ইস্যুগুলো নিয়েও মার্কেটকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, দিনের পর দিন ছোটো একটা ইস্যু নিয়ে দিনের পর দিন আপনার কয়েক কার্যদিবস ধরে বড় পতন হচ্ছে, আর বিনিয়োগকারীরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ সহ্য না করতে পেরে, বুঝতে না পেরে তাদের পোর্টফোলিও খালি করে দিচ্ছে, তারা চোখের জল নিয়ে মার্কেট থেকে অনেকে বের হয়ে যাচ্ছে। আসলে আমরা যারা এগুলো করতেছি, বিনিয়োগকারীদের এই ক্ষতিগুলো যারা করতেছি, তাদের মধ্যে ন্যূনতম কি একটু দয়া নেই যে আমার দেশের মানুষ, আমার দেশের নাগরিক, আমার দেশের ইনভেস্টর এত ক্ষতি কিভাবে করি? একজন মানুষকে মারা যায়, কতটুকু মারা যায়? আমি মনে করি ধরলাম একজন পুলিশ, সে রিমান্ডে নিছে, এখন রিমান্ড তো মানে জিজ্ঞাসাবাদ, এখন কোথায় কি হয় আমরা জানি না, কারণ আমি তো কোনো দিন ন্যূনতম একটা আইনি ঝামেলার মধ্যে পড়িনি, অতএব আমি তো জানি না। অতএব শুনি রিমান্ডে নিয়ে নাকি জিজ্ঞাসাবাদ করা হয়, কীভাবে জিজ্ঞাসাবাদ করা হয় সেটা আমি বলবো, সেটা আমার বলা উদ্দেশ্য না। কিন্তু ধরলাম একজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, বা যে কোনো একজন মানুষকে একটা চোর হোক, যে হোক, তাকে প্রহার করা হচ্ছে, কতটুকু আপনি তাকে মারতে পারবেন? সহ্য করতে পারবে ততটুকু, বা সহ্যের বাইরে চলে যাবে কতটুকু আপনি তাকে প্রহার করতে পারবেন? আর এই ইনভেস্টররা কি অপরাধী? এই বাজারে ইনভেস্ট করে তারা কি অপরাধী? তারা কি আসামি? তাদের উপরে যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তাদের যে ক্ষতিটা করা হচ্ছে, কতটুকু ক্ষতি করা যায় একজন মানুষকে? একটা মানুষের মধ্যে দয়া মায়ারও তো একটা উদয় হয়, যে আসলে এই যে ক্ষুদ্র ইনভেস্টর, এদেরকে আর কত ক্ষতি করব, কত ক্ষতি করা যায়, কতটা ক্ষতি করা যায়? দেখেন এর ভাষা আমার কাছে নেই, কিন্তু যতটা ক্ষতি তাদের করা হচ্ছে, আসলে এটা কোনো সভ্য সমাজে, সভ্য পুঁজিবাজারে এটা হয় কি না, আমি যতটুকু ইউরোপ, আমেরিকা এদের মার্কেট সম্বন্ধে জানি, আমার এইভাবে জানা নেই যে এইভাবে একটা মার্কেটে এইভাবে বিনিয়োগকারীদের নিঃস্ব করা হচ্ছে। যাই হোক, কথাগুলো বিনিয়োগকারীদের পক্ষেই বললাম, বিনিয়োগকারীদের জন্য বললাম। আমার প্রত্যেকটা ভিডিও বিনিয়োগকারীদের জন্য, এবং এই কথাগুলো বিনিয়োগকারীদের পক্ষে বললাম। যদি এই কথার দ্বারা কেউ কষ্ট পান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, সাধারণ ইনভেস্টরদের পাশে থেকে কথাগুলো বললাম। আসলে যথেষ্ট হয়েছে আমি মনে করি, এরপরে আর কিন্তু জায়গা থাকে না। আপনি মারবেন কোথায়? মারতে তো আমার চুল পরিমাণ জায়গা নেই যেখানে আপনি একটা প্রহার করবেন। তারপরেও যদি আপনি করেন, মনে করতে হবে আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব, আপনার মধ্যে কোনো মানবিকতা, আপনার মধ্যে কোনো সততা, নিষ্ঠাবানতা, দয়া, মায়া, এটা ন্যূনতম বিন্দু পরিমাণ নেই। এই জন্যই আপনি আমি সহ্য করতে পারতেছি না, আমি পিটানটা সহ্য করতে পারতেছি না, মাইকটা সহ্য করতে পারতেছি না, তারপরেও আপনি আমাকে মারতেছেন। মনে করতে হবে আপনার মধ্যে কোনো আপনার হিউম্যানিটিস যাকে বলে, এটা নট প্রেজেন্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।